আজকে বানাবো ঝিঙে পোস্ত। বাড়িতে একদম সহজ পদ্ধতিতে আমি এটা কিভাবে রান্না করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটা যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। 1 কেজি ঝিঙে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম টুকরো করে নিয়েছি আমি। 5 চামচ আমি পোস্ত নিলাম, এটা আমি জল ছাড়া এখন গুঁড়ো করে নেব। এইরকম গুঁড়ো করেছি। 6টা কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ কাজু দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, ঘন পেস্ট বানিয়ে নিয়েছি আমি। কড়াইতে তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ না ভালো গন্ধ বেরোয়। এবার ঝিঙেটা ঢেলে দিলাম। এবার ঝিঙে দিয়ে ভালো করে নেড়ে নেব। তেলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা আমি হাই হিটে করছি। ঢাকনাটা আমি এবার খুললাম। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে এটা। আমি 1/2 কাপ মতন জল দিলাম, আপনারা আপনাদের অনুযায়ী জল দেবেন। এবার আমি ঢেকে দিলাম, 5 মিনিট ঢাকা থাক। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। ওপর থেকে আমি চিনি ছড়িয়ে দিলাম 1/2 চামচ, আর 1 চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। 1 মিনিট পর আমি এটা নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হওয়ার পর এইরকম দেখতে লাগছে। ঝিঙে পোস্ত আমি এখন বাটিতে ঢালছি। এই ঝিঙে পোস্ত ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে, রুটি দিয়েও খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। এটা বাড়িতে আপনারা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে ঝিঙে পোস্ত খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।